কেমন আছেন আপনারা? ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। একজনকে জুতার মালা দিয়ে এটুকু বলে যা, ওখান থেকে জুতার মালা খুলে ও আবার পোশাক পরে চলে গেল। এই লোকটা যতটুকু অপমান হবে, এখান থেকে যদি বেনাপোল মোড় পর্যন্ত জুতার মালা দিয়ে ঘোরায়, এর অপমান বাড়বে না কমবে? আল্লাহ সাবিঈনা দিয়েছেন 70 গজ শিকল দিয়ে, তার মানে অপমান যেন বেশি হয় এই কায়দাগুলো আল্লাহ করবে। এই মানুষগুলোর যে শাস্তির কথা বলছে, নিজে অপমান ওর জীবনের কোনো কিছু কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, ওর মাল সম্পদ ক্ষমতা সব এখন আয়ত্তের বাইরে চলে গেছে, কিচ্ছু কাজে আসছে না। এগুলো বলতে বলতে আল্লাহ বলেন অপমানজনক কাজের সাথে করা হবে যে দুইটা কারণে। সম্মাল জাহিমা সল্লো, জাহান্নামের ভেতরে উল্টো করে ফেলে দে, এভাবে না ফেলে মাথা আগে দে পা উপরে দে। কেন? যে সমস্ত অপরাধের কথা কোরআনে আমরা পেয়েছি ৭৭টা। কয়টা? এর ভেতরে এখানে আল্লাহ 2টা দিয়েছে। 1 নম্বরে দিয়েছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 1 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে মহান আল্লাহর উপরে ঈমান আনে না। আমার এমন প্রশ্ন হতে পারে, ঈমান নেই মানে আল্লাহ একজন আছে আমি বিশ্বাস করি না। ঈমানের যে 4টা বিষয় আয়াতের ভেতরে আমরা পাই। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন, কোন মানুষ যদি বলে আমি ঈমান এনেছি, কমপক্ষে তার দুনিয়ায় 4টা বিষয় দুনিয়ার মানুষকে সে দেখাতে হবে যে আমি এই 4টা বিষয় মানি। ওই যে ছোটবেলায় কায়দা পড়ায় মাদ্রাসা দেখে আসলাম, ওখানে কায়দা পড়ায় হুজুরা প্রথমে পড়িয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এগুলো পড়ায় ছোটবেলায় আমাদের পড়িয়েছে, ওই সময় বুঝি না। এখন বুঝতেছে যে সব তো এই 4টা শব্দের ভেতরেই ঢোকানো আছে। আমানতু বিল্লাহি ওস্তাদ পড়ায় যে বলো আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন। আমি ইমানের এই সংজ্ঞাগুলো একটা একটা করে বলছি খেলা করার জন্য, একটু মিলান তো যে আপনি আসলে আপনার ঈমান আছে কিনা ভেতরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, এবং যার নাম আছে। কি আছে? প্রশ্ন আসতে পারে নাম শুধু আমরা অস্তিত্ব আছে আল্লাহর এটা বিশ্বাস করি, অন্য ধর্মের লোকও তো বিশ্বাস করে। হ্যাঁ, ওদের সাথে আমাদের প্রথমটা মিল আছে। আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আর ওদের অস্তিত্ব তো সামনে, একেবারে সামনাসামনি নিয়ে ইবাদত করছে। প্রথমটা ওদের সাথে আমাদের ঈমানের মিল আছে না? 2 নম্বর আমরা আল্লাহর নাম পেয়েছি, ওরা ওদের দেবতার নাম দিয়েছে। আমাদের আল্লাহর নাম হয়তো 5000, 99টা কায়দায় আছে, 5000 নাম আছে আমাদের। আর ওদের দেবতার নাম কি 2-3 হাজার 5000? 33 কোটি। তাহলে নাম আছে ওদের, ওদের অস্তিত্ব আছে। আমাদেরও খোদা যিনি আমরা মালিক যারে মানি তার অস্তিত্ব আছে, নাম আছে। 3 নাম্বারটা মিলান তো। অসিফাতিহি, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে না, তার সিফাতও আছে। তার সিফাত কি?
যে নাম নিয়েছে ওই নামের সিফাত আছে, ও সিফাত শব্দের ভেতরে আবার দুই ভাগ আছে, ক এবং খ। শুধু সিফাত নিয়ে বসে নেই, উনি প্রত্যেকটা সিফাতের কার্যকারিতা দুনিয়ায় দেখিয়েছে। উনি যে রাজ্জাক নাম নিয়েছেন, এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। রাজ্জাক নামটা আল্লাহ যদি না নিত, পৃথিবীর বহু কিছু না খেয়ে মারা যাওয়া লাগতো। কারণ বহু কিছুকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, অনেকে চেয়ে নিয়েছিল, দায়িত্ব পারে না। হযরত সুলাইমানের জীবন শুনেছি আমরা। এই জন্য আমি এখান থেকে যেটা শিক্ষা নিতে চাই, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর নামের গুণাগুণ আছে এবং নামের কার্যকারিতা আছে। উনি রব নাম নিয়েছেন। কি নাম? আল্লাহর নাম না এটা? এই রব নেওয়ার কারণে সেই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত এ পর্যন্ত বানিয়ে রেখেছে। উনি রব নাম না নিলে এ পর্যন্ত আসা সম্ভব হতো না। কারণ আমার বাবার দায়িত্ব ছিল মায়ের বিছানায় থাকা, এতটুকু শেষ, উনি আর কিছু করেননি। এই বীর্যটা যখন বের হয়ে বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়া সম্ভব এক ফোঁটা বীর্য দিয়ে। মায়ের জরায়ের সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে পড়াপাড়ি করে হয়তো অনেকে মরে যায়, পড়ে যায়, ওই পর্যন্ত যেতে পারে। ওখানে যাবার পরে আমি হামজা একা, অথবা ডবল সন্তান হয়, কারো যমজ সন্তান হয়। এ পৃথিবীতে 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে একজন, ক্যালিফোর্নিয়ার এক মহিলা। তাহলে 13টা ওখানে যেতে পেরেছিল, হওয়ার কথা ছিল কত? 40,000। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ ওখানে যাবার পরে 40 দিন পার হওয়ার আগেই 4টা জিনিস বানায়। কয়টা? 40 দিন 40 দিন 40 দিন, এভাবে 40 হিসাব করে 6 মাস যখন হবে, এর ভেতর 8টা জিনিস হয়ে যায়। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এখন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ একে পরিপূর্ণ করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? 13টা। এটা আধুনিক তাফসিরে পাবেন, তাফসিরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে রব নামের কারণে দিয়ে থাকি। একটাও যদি কম দিতাম, দুনিয়ায় আসতো হামজা, পূর্ণাঙ্গ। দর্শন শক্তি না দিলে মানুষ বলতো কানা, কানা হামজা বলতো না? যদি আকেল শক্তি না দিত, মানুষ আমার পাগল বলে ডাকতো। এটা শুধু আমার জন্য, আপনাদের জন্য না। এই যে 5টা জিনিস উনি দিলেন, একটা নিয়ামত যদি আল্লাহ বলতো আমি দেইনি, যা তুই কি করবি কর, দুনিয়ায় আসতাম আমি ঠিকই। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এতটুকু আল্লাহ শেষ করেন। এবং ছেলে হবে না মেয়ে হবে, 13টা দেওয়ার পরে তখন আল্লাহর সিদ্ধান্ত আসে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাদের মায়ের রেহেমের ভেতরে আকৃতিটা আমি আল্লাহ বানাই। এখানে বডি বানিয়েছে ফেরেশতারা, আর এই আকৃতি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ। এখানে এটা মেয়েদের শোনানো দরকার। ওরা অনেকেই বলে তোর মুখে লাথি দেবে, শব্দ বলা কিন্তু ঠিক না। মুখটা বানিয়েছে কে? আল্লাহ। এটা মেয়েরা শুনছে, যেহেতু রেকর্ড হচ্ছে শুনবে। সম্মানিত মা বোনেরা, ভুল করে এই গায়ে কাউকে দেবেন না, কারণ মুখটা সরাসরি আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছে। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি, সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষের এই আকৃতিটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন আস্তে করে এবার বাচ্চার আকারে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসলাম। এই যে নেই থেকে আস্তে আস্তে করে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, এনার যে 19টা অর্থ আছে, তার প্রথম অর্থ এইটা। ওনার নাম কি? রব। বলে তো বলেন রব। কয়টা নাম নিয়েছে? 5,000। এরা শুনছে তো নাকি আন্দাজে তাল মেলাচ্ছে? আল্লাহ বলেন আমি নাম নিয়েছি বিআসমাইহি, শুধু আমার নাম নিয়ে বসে নেই। হিন্দুরা ওদের দেবতার নাম দিয়েছে, খ্রিস্টানরা ওদের দেবতার নাম দিয়েছে। তো নামের সাথে
কামের মিল থাকা লাগবে। আল্লাহ প্রত্যেকটা নাম নিয়ে নামের গুণাগুণ দেখিয়েছেন এবং কার্যকারিতা দেখিয়েছেন যে এই নামের এই কার্যকারিতা। এটা যদি একটা একটা করে এখন ব্যাখ্যা করা যায় কয়েক ঘন্টা লাগবে। প্রত্যেকটা নামের পেছনে 7টা 10টা 19টা 25টা 27টা 39টা 77টা পর্যন্ত অর্থ করা আছে। আমি তাফসীরে মুনীরটা যারা লেখাপড়া করেন তাদেরকে পড়তে বলছি, দেখবেন সাবজেক্ট তৈরি করতে পারবেন। এক একটা শব্দ দিয়ে হাজার হাজার কথা লেখা আছে। জেলখানায় 3টা বছর তো আমাদের তালাবদ্ধ ছিলাম, আমি 24 ঘন্টা